সৃষ্টিকর্তা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে আগামী নির্বাচনে কে ক্ষমতা আসবে। ইতিমধ্যে ওহি চলে আসছে, আপনারা কারা এখনো শোনেন নাই দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে এই জান্নাতের হুজুরে বলতেছে সৃষ্টিকর্তা তার কাছে খবর ফাটাই দিছে যে সামনে কারা ক্ষমতা বসতে যাচ্ছে। সৃষ্টিকর্তা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে বাংলাদেশের রাজাকারপন্থী জিন্নাতের বংশের সন্তান আমাদের জান্নাতি হুজুর মুখে দাড়ি আর মাথায় টুপি দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে ওয়াজ মাহফিলে অন্যের টাকা যেখানে মানুষ দাওয়াত দেয় কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য, তারা কিন্তু ক্ষমতায় কে বসবে সেটার জন্য অলরেডি তিনি ঘোষণা করে দিয়েছে। আর শ্রোতাবিন্দুরাও যারা আপনার টাকা পয়সা চাঁদা দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে যান, আপনারা চোখে দেখে কানে শুনেও আপনারা বসে থাকেন, তাদেরকে ইনকলাব জিন্দাবাদ করেন না কেন, জুতা নিক্ষেপ করেন না কেন রে ভাই? বুঝলাম না। আচ্ছা শুনিয়ে আসি আমাদের মোল্লা হুজুর কি বলে। আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। ওনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ ছড়িয়ে দেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমির জামাত জনগণের সামনে পেশ করেন। আপনারা শুনছেন তো, হুজুর কথা তো শুনছেন। এবার সবাই ওযু করে নামাজ পড়া শুরু করেন, আর হুজুরের কাছে যান, যাই একটা তাবিজ ফোড়া নিয়ে আসেন, হ্যাঁ, আর একটু ফানি ফোড়া নিয়ে আসেন। এগুলো খান, খাইলে যাদের বিয়ে হয় নাই তাদের বিয়ে হবে, যাদের পেটে বাচ্চা দীর্ঘদিন থেকে আপনারা ভুগতেছেন বাচ্চা হয় না, আপনাদের পেটে চলে আসবে। কারণ হুজুরের ঠোঁটের মধ্যে এত গুণ আছে, 5 আগস্টের পর থেকে তাদের কাছে একের পর এক ওহী আসতেছে, বাংলার মানুষ জানতেছে। আচ্ছা আমি চিন্তা করি, এরা যদি মারা যায় এরা কোন মাটির মধ্যে শুইব? এরা তাদেরকে কবরে রেখে আসার পরবর্তীতে তাদের সাথে কি করবে সৃষ্টিকর্তা, আমি এই চিন্তায় বাঁচি না। কিন্তু তারা কিন্তু ক্ষমতার জন্য অলরেডি সৃষ্টিকর্তা যেহেতু তাদের কাছে ওহী ফাটাই দিয়েছে, অবশ্যই তাদের জন্য আগে থেকে ওইখানে চেয়ার টেবিল দুধ কলা, হ্যাঁ, খাট সোফা টেলিভিশন এই সোশ্যাল মিডিয়া এগুলো সবকিছু মনে ফিটফাট করে দিব মনে হয়। এগুলো ওহী কখন যে আমার কাছে চলে আসে আমি নিজেও জানি না। আশা করি বুঝতে পারছেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান জিন্নাতের বংশের সন্তানেরা আর কত দেখাবি বিনোদন বাংলার জনগণদেরকে? তোমাদের মৃত্যু কোথায় হবে? এই বাংলার মাটিতে হবে না পাকিস্তান হবে? এটাই বাংলার জনগণ এখন চিন্তা করতেছে। কাদের পিছনে তারা নামাজ পড়ছে, তারা এখন নিজেরাই আফসোস করতেছে যে আমরা কাদের পিছনে এতদিন থেকে দৌড়াইতে আছি, কাদেরকে আমরা অন্ধের মতো ভালোবাসতাম। তারা একের পর এক মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তারা মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছে। তাদের উপরে কেন ভূমিকম্প আসে না? বাংলাদেশের সাধারণ জনগণের উপরে কেন ভূমিকম্প, মানুষের জানমাল ক্ষতি হইতেছে, তাদের সরাসরি তাদের উপরে কেন ভূমিকম্প হইতেছে না? মাটিটা ফাঁক হইয়া তারা সরাসরি মাটির নিচে চলে গেলে তো তারা অলরেডি জানাতে চলে যেতে পারে। এত ক্ষমতার প্রয়োজন আসেনি। আল্লাহ তোমার কাছে দোয়া বিচার দিলাম, এই বাংলাদেশের ভূমিকম্প সামনের দিকে যে ভূমিকম্পগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আগে সর্বপ্রথম এই বন্ড হুজুরদেরকে অন্তত আগে মাটিটা ফাঁক করে মাটির নিচে চলে যাওয়ার ব্যবস্থা করো। তার পরবর্তী আমাদের মতো সাধারণ মানুষদেরকে তুমি যা মন চা তা করিও, আমাদের কোনো দুঃখ থাকবে না। তবে আগে তাদেরকে আগে মাটির নিচে ঢুকানোর ব্যবস্থা করে দাও। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।